হায় 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 সর্বনাশ! কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো সন্দীপের ক্ষেত্রে। বাবা! তা যে নিজে দোষ করেছে, বরের যদি একটা খুঁত পায় বলতে থোড়ি ছাড়ে। কারণ ভিডিওতে তো বলতে পারবে না, ওকে ওই টাইটেলে থামলে জাগলিং খেলতে হবে, জাগলিং। ওই যে কথায় আছে না, চোরের মাদের কিন্তু বিশাল বড় গলা থাকে, কারণ ওই বড় গলা করে ওরা কিন্তু সত্যিটাকে চাপা দিয়ে মিথ্যেটাকে সামনে এনে বলতে চায় আমি তো চুরি করিনি, আমি তো চুরি করিনি। ঠিক সেই রকমই গামলার দশাটা হয়ে গেছে, ঠিক সেই রকম। এখন গামলার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী ও কিন্তু ধোবিকা কুত্তি, না ঘরকা না ঘাটকা, লুক লাইকে দালাল। ঠিক আছে না, একটা দিক দিয়ে কিন্তু দালালের থেকে বঞ্চিত, কারণ দালালের বাপের বাড়িতে যাওয়ার কোনো রকম কোনো মানে শ্বশুরবাড়ির ওই পিজি রুমে পড়ে থাকা ছাড়া ওর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু গামলার কিন্তু তবুও আছে, অবশ্যই করে টাকা দিয়ে। আর দালালকে তো তোমরা জানো, হাড় কিপটের এক কিপটে, মানে পিঁপড়ের পেটের ডিম চিপেও মানে এরকমভাবে কাজ চালাবে, এরকম একটা মানুষ। তো ও টাকা কম ব্যয় করে, তো টাকা কম ব্যয় করে ও চালানোর চেষ্টা করে, কিন্তু যতই হোক গামলা টাকা মুখে ঠুসে দিয়ে তারপরে কাজ চালাচ্ছে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। একটু পরে রেডি হতে যাবো, আমি বলবো হাতে কন্টেন্ট আছে, কেন ভিডিও করবো না? ভিডিও তো অবশ্যই করে দিয়ে যাব। বিষয়বস্তুটা আমার কাছে একটা পরিষ্কার। শোনো, যে নোংরা, আমি আর 5 জনের সাথে নিজেকে গুলাবো না। যে নোংরা সে নোংরাই, তো তাকে নোংরা আমি আগেও বলেছি, তাকে নোংরা আমি পরেও বলবো। হঠাৎ করে কারুর জন্য আমি আমার মতামত চেঞ্জ করব না। সত্যি কথা বলতে, এমএসএলদের হয়ে যখন আমি ভিডিও করতাম, সেই ভিডিওতে আমার যে মনের একটা জোর ছিল, যেখানে এমএসএলের দিকে আঙ্গুল তুলে কেউ একটা কিচ্ছু দেখাতে পারেনি। ঠিক আছে, এমএসএল আজও সেম আছে যেরকম আগে ছিল, এটা আমি গর্ববোধ করি। আমার এই কন্টেন্টটা মানে আমার এই ওয়াইটির লাইফে একটা স্পেশাল এমন মানুষ তারা, যাদের সত্যিই দেখে গর্ববোধ হয়, নিজের ওপর প্রাউড ফিল হয় যে আমি এই মানুষগুলোর হয়ে একটা সময় কথা বলেছি। আজকে সন্দীপ ছেলেটি ভালো ছেলে, গ্রামের একটা সাদা মাঠা সরল ছেলে, কিন্তু দিনের শেষে ও মানুষ। যদি এই দিক দিয়ে আমি দেখি, দিনের শেষে ও মানুষ। অ্যাকচুয়ালি কী বলতো, প্রপার ওয়েতে গাইড করার মানুষের খুব অভাব, যেটা কণিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলেছিলাম যে হঠাৎ করে যখন সাকসেস পেয়ে গেছিলো, সেই সাকসেসটা মাথায় চড়ে বসেছিল ওদের, সেটাকে সঠিক ওয়েতে কিভাবে চালনা করতে হয় সেইটা গাইড করার মতন সঠিক মানুষ ওদের কাছে ছিল না। তাই ওরা নিজেদেরকে যেভাবে পেরেছে চালনা করেছে নিজেদের যুক্তি অনুযায়ী। সন্দীপের ক্ষেত্রেও তাই। সন্দীপ একটা গ্রামের একটা সাদামাটা সরলসিধা ছেলে, যার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে যেটাও কল্পনাতেও জীবনে কোনো সময় ভাবেনি। আর সবচেয়ে বড় কথা, বউ সঙ্গে থাকাকালীন সন্দীপ কোনোদিনও নিজের বউকে চিট করেনি। জানো তো, আমরা আমাদের রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটাকে মেনে চলি সেটা হচ্ছে বিশ্বাস, ভরসা, ট্রাস্ট, চিট না করা নিজের পার্টনারকে, যেটা সন্দীপ কিন্তু করেনি। এটা নিজের গামলার মুখের স্বীকারোক্তি, যে সন্দীপ জিজ্ঞাসা করছে যে কোনো সময় আমাকে দেখেছি যে আমাদের বিয়ে হওয়ার পর। দেখো, বিয়ের আগে অনেক ঘটনা অনেক মানুষের সাথে ঘটে যায়, ঠিক আছে, কিন্তু যখন সেই মানুষটা আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, সে নিজে সেই সম্পর্কটার প্রতি কতটা লয়াল, আমাকে কিন্তু সেটা দেখতে হবে। আর সন্দীপ কিন্তু লয়াল ছিল, যেটা গামলাও স্বীকার করেছে যে হ্যাঁ, না না তুই তো কখনো করিস না, কিন্তু গামলা করেছে। আজকে গামলা যে কথাটা সন্দীপের উদ্দেশ্যে ঠুকে বলছে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে এসলো, গামলার ক্ষেত্রে বিষয়টা পুরো উল্টো। ও কেঁচো খুঁড়তে গিয়ে ল্যাটা বেরিয়ে এসেছিল, বুঝতে পেরেছো? ল্যাটা মাছ বেরিয়ে এসেছিলো, যে এমন ল্যাটা মাছ যে তাকে তার ল্যাটা মাছটা হাতে গ্রিপ করে রাখতে হয়, হুড়ুত করে হড়কে যাবে, পিচ্ছল তো হড়কে কোন দিকে গিয়ে ঢুকে পড়বে তো মুশকিল, তখন বের করা যাবে না। বুঝতে পারছি? এর ক্ষেত্রে কিন্তু এ অন্যকে আবার মানে কি বলবো, কটাক্ষ করে এরকমভাবে টাইটেল দিচ্ছে, যেখানে সে খোদ একটা অপদার্থ দ্বিচারিতার নারী, যে কিনা খোদ একটা পরপুরুষের ল্যাটা মাছের ওপর ভরসা করে নিজের ফুটফুটে একটা সন্তানকে কিন্তু ছেড়ে দিয়ে চলে দিয়েছিল। ঠিকই বলে, পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত কইরো না, যেটা গামলা কিন্তু করেছে।
ওর যে পীড়িত কাঁঠালের আঠার থেকেও ভয়ঙ্কর একটা আঠা, যে জীবনে কোনোদিনও সেটাকে বিচ্ছেদ করা যাবে না। তার জন্য যদি আমার সংসার সন্তানকে আমার বিচ্ছেদ করতে হয় তবু সই, কিন্তু পীড়িতের ঠেলায় যে আমি বেরিয়ে গেছি সেই ঠেলা কিন্তু আমি করতে পারবো না। আজকে সন্দীপের ক্ষেত্রে ও সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, কারণ এই বুয়ো কিছু রটেছে। অবশ্যই করে সন্দীপের সাথে আমার কিছু কথা আছে, আমি আসবো। সেখানে দাঁড়িয়ে গামলার তো এরকম মানাই না যে উঠছে, ঘুরছে, খাচ্ছে, খেলছে, বসছে। আমাদের দম ফেলার সময় থাকে না। কোথায় ছেলেদের স্কুলে প্রোগ্রাম, কোথায় তাদের পড়াশোনা, কোথায় তাদের খাওয়া দাওয়া, কোথাও বাড়িতে কাজকর্ম, সমস্তটা শেষে গিয়ে এই ক্যামেরাটা খুলে তাদের সামনে বসা। কারণ এই ক্যামেরাটুকুর জগৎ হচ্ছে আমার এই কাজের জগৎ। আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফটাকে আমাকে দুদিকে ব্যালেন্স করতে হচ্ছে। গামলার জীবনে এটা কিছু নেই, পার্সোনাল বলে কিচ্ছু নেই। সংসার, সন্তান, এগুলোর তো কোনো বালাইসা। ওর কি আছে? এই ওয়াইটিতে এই ক্যামেরাটুকু, যেটাকে খুলে ও হাহা হিহি হু 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 করবে, নাটকের টাইটেল দেবে, যেটা দেখে মানুষ ওকে দেখবে। সেখান থেকে এই যে কন্ট্রোভার্সি যতদিন আছে, দুটো পয়সা বেশি আর্নিং হবে। কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যতদিন যাবে ততদিন একটা স্টেজ অবধি আর্নিং হবে, তারপরে কিন্তু আবার সেটা ডাউনে চলে আসবে। এটা সত্যি কথা, এটা ফ্যাক্ট, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে ও এই টাইটেল মাইটেল দিয়ে ভাই নিজেকে আর খেলো করিস না। কারণ কেঁচো করতে গিয়ে তোর ল্যাটা বেরিয়েছিল, আর সেই ল্যাটার প্রতি পীড়িত দেখিয়ে তুই বাড়ি ছাড়া হয়েছিলিস। তাহলে তোর মুখ থেকে তো এইসব মানাই না, বুঝতে পারছি? একদম মানায় না। বাবা কালকে দালাল কীভাবে গামলার হয়ে বলছে, মানে ও যেন মনে হচ্ছে সীমাকে বলছে আর গামলাকে এটা বোঝাচ্ছে, দেখ গামলা আমি তোর জন্য, ওই যেমন ল্যাটা বলেছে না, পাগলি বলছে আমি নাকি ওকে সীমা দিমনায় বলেছে যে তুই তো সবার বয়ফ্রেন্ডের সাথে করে বেড়া। তো তখন বলছে আমি কারোর সাথে আলাপ করতে যাইনি, মন্দিরা হুলের সাথে আমাকে দেখা করিয়েছে। তুই করেছিস। গামলা ফোকলার সাথে আমাকে দেখা করিয়েছে, আমি করেছি। মানে এই যে তুই করেছিস, তুই শুধু করিসনি, তাদেরকে তোর চ্যানেলে প্রমোট করেছিস। তোকে তো এটা কেউ করতে বলেনি। তোকে কি এটা কেউ করতে বলেছিল যে আমি আমাদের বয়ফ্রেন্ডের নাম বলছি, তুমি না ওদেরকে একটু প্রমোট করে দাও? যদি করারই হতো, ওদের বড় বড় চ্যানেল ওরা প্রমোট করতো। তুই জ্বালা দালাল, তো দালাল কোয়ালিটিরই রয়ে গেলি। তুই ওইসব বয়ফ্রেন্ডগুলোর সাথে ফোন আলাপ করতি, ব্যাস দিয়েছে একটা খারাপ পোস্টার। হ্যাঁ, তোর ঠোঁট কামড়ানো। ও বলেছে দিদি পাগলি তো আছে, কিন্তু তোমার যে নাইজেরিয়ান ঠোঁটের পাশ দিয়ে যে রসটা গড়ায়, সেটা আমি আমার জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেবো। বুঝতে পারছি? একদমই তাই। এই প্রস্তাবটা তুই দেখলি, এ তো মানে শিরে সংক্রান্তি, ওরে বাবা সে কিনা ল্যাটা, তুই ঝাপ বন্ধ করে দিবি। তো এইরকম নোংরাগুলোকে তুই প্রমোট করেছিস, এটাই বলা হচ্ছে। নাহলে ভাব, হুল মন্দিরার সাথে পাশের ঘরে নোংরামি করছিস, আর তুই তার পাশের ঘরে তুই বসে বসে মোবাইল দেখছিস, আর তাদেরকে মানে তাদের এনজয়মেন্টটাকে তুইও এনজয় করছিস। তোর মতন গাটার ছাপ আরেকটা হয়? মানে আমি সেই পরপুরুষটা স্কুটিতে বসে মন্দিরের সাথে দেখা করতে গেছি, নট অনলি দিস, আমি পাশের ঘরে বসেছি আর ওদেরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করার টাইম দিয়েছি। চি 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 চি, তোর মতন দোগলা আবার মুখ খোলে। বাবা কোন মুখ দিয়ে তুই ভদ্র ভাষায় তুই সীমাকে বলছিস? কোন মুখে বলছিস? তুই তো অলরেডি ওর পেন্টির ভেতরে মুখ ঢুকিয়ে ওর ওই কামরসের সমস্ত রস চেটে এসেছিস। ভাবতো, তারপরেও তুই মুখ খুলছিস। বাবা ভাবতে হবে, তোর কিন্তু বুকের পাটা আছে মায়ের। তো যাই হোক, এটা তো গেল। তো এবার এটা হলো গামলা আর দালাল সংক্রান্ত কিছু কথা, যেটা মনে হলো আমার ভিডিওতে বলি। তো এবার আমি সন্দীপকে কটা কথা বলি। যেটা বলছিলাম আমি শুরুতে, যে নোংরা, সে আগেও নোংরা, সে পরেও নোংরা। গামলা নোংরামি করেছে, তাই গামলাকে শুনতে হচ্ছে। তাহলে এই যে মিমি সাহা, মানে এই পিউ আদক নামক যে মেয়েটি কি ধোয়া তুলসী পাতা? না মানে মেয়েটা কি ধোয়া তুলসী পাতা? একটা ছেলে এসে ওর নামে বলছে ও 8 বছর এই ছেলেটার সাথে রিলেশনের মধ্যে ছিল, বাচ্চা অ্যাওয়ার্ড বলো যেটাই বলো করেছে, তো মেয়েটা কি ধোয়া তুলসী পাতা? আমরা এটা মানতে পারি যে 8 বছরের ভালোবাসা, বাবা এসে কি ভালোবাসার ছিরি এখানে ওয়াইটিতে দেখাচ্ছে যে নাঙ্গা নাচ ওরা করেছে। তার দালাল বলছে কি এইসব মিথ্যে রটনা রটাচ্ছে, এরকম কোনো ভিডিও নেই। না, মেয়েটার অজান্তে ভিডিওগুলো করেনি, মেয়েটার জানতেই ভিডিওগুলো করেছে। মানে মেয়েটাকে সামনে দেখিয়েছে, মেয়েটা ডিলিট করতে বলেনি। তো এরকম ভিডিও আছে, অবশ্যই আছে,
তুই বেশি উড়িস না, ঠিক আছে? তুই উড়িস না, জানিস না যেটা সেটা তো উড়িস না। তো আমি সন্দীপকে দুটো কথা বলবো। দেখো সন্দীপ, তোমার এত কিসের মাথা ব্যথা ভাই? ও বাঁচুক, ও মরুক, ও থাকুক, ও না থাকুক, ওই ছেলেটার সাথে কিভাবে ও ট্যাকেল করবে, কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে কি করবে না করবে, ওর ওই চচ্চড়ি হওয়া চরিত্রকে নিয়ে তোমাকে আর এখানে এক্সপ্লেনেশন দিতে হবে না। তুমি যেখানে আছো সেখানে সেফ থাকো, ভালো থাকো। তুমি এইসবের দিকে আর পাত্তা দিও না। ওই মেয়েটা ওই সাইকোটার সাথে কিভাবে কাটিয়েছে না কাটিয়েছে তোমাকে চিন্তা করতে হবে না। 8 বছর কাটিয়ে এসেছে। ওইসব নোংরা ঠিক নোংরামি থেকে যায়, ওরা অত সহজে মরে না, ঠিক আছে? তো তুমিও ওকে নিয়ে অত চিন্তা করো না। এটা আমার বার্তা তোমার তরফ থেকে, মানে তোমাকে দিলাম আমার তরফ থেকে তোমাকে বার্তাটা, যে এই যে তুমি বলছিলে না যে বাবা ছেলেটাকে দেখেই মনে হচ্ছিল এই তো সাইকো, এর সাথে ভাবো তো মেয়েটা কীভাবে থেকেছে। আমি বুঝেছি, দরকার নেই, দরকার নেই। মেয়েটা কিভাবে থেকেছে ওর সাথে না থেকেছে ভার মেজায়। তুমি তোমার মা বাবা তোমার সন্তানকে নিয়ে ভালো আছো, সেরকমই থাকার চেষ্টা করো। এইসব গাটার ছাপ নোংরা মেয়েদের বিষয় তোমার মাথা ঘামানোর দরকার নেই। ওর বয়ফ্রেন্ডের সাথে ভালো থাক, মন্দ থাক, খারাপ থাক, পালিয়ে বেড়াক, লুকিয়ে বেড়াক, ডাজন্ট ম্যাটার। তোমার কাছে ম্যাটার হওয়ারই বিষয় না। এই বিষয়টার সাথে তোমরা কতজন সহমত জানি না। সন্দীপকে সাপোর্ট অবশ্যই করি। তো সাপোর্ট যখন করি ভালোটাও আমি দেখব, যে ওর কোনটাতে ভালো হবে আর কোনটাতে বদনাম হবে। কোনো দরকার নেই না এরকমভাবে এখন অন ক্যামেরা অন করে তার খারাপ হবে না মন্দ হবে, কিভাবে কাটাবে, মেয়েটা আদৌ আছে কি নেই, থাক। তুমি নিজেকে বাঁচাও। নিজে হাজারটা বিষয় জর্জরিত হয়ে আছো, নিজের জায়গাটা ক্লিয়ার রাখো। ও থাকুক না থাকুক, ফিরে যাক না যাক, দেখার দরকার নেই, কোনো দরকার নেই। বিশেষ করে তোমার তো দেখার দরকারই নেই, যেখানে তোমাকে জড়িয়ে নোংরা কথা বলছে। ছেলেটা নিজেও স্বীকার করেছে যে ওগুলো মেয়েটা দেয়নি, সে নিজে দিয়েছে। তারপরে ওই মেয়েটাকেও ফিরে পাক না পাক, কোথায় আছে না আছে দেখার দরকার নেই। একটা আননোন নোংরা মেয়ে যে কিনা ডিভোর্সি, প্লাস তার সাথে সাথে একটা সন্তানের মা, অলরেডি তার একটা বড় মেয়ে আছে। দ্বিতীয়ত ওই যে ওটাকে কী বলে, 3টে সন্তান নাকি সে অলরেডি নষ্ট করেছে। দেখার দরকার নেই, যা খুশি হোক। তুমি কেন এত বদার হচ্ছ? কারুরই বদার হওয়ার দরকার নেই ওই মেয়েটাকে, নট অনলি সন্দীপ, কারুর বদার হওয়ার দরকার নেই। ওকে ওর হালে ছেড়ে দাও। ওকে 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 সেভ করা আমাদের এখানে কাজ না, আমাদের কোনো কাজ না। আমার তো নাই ওই নোংরাকে তো হারগিজ সেভ করব, বললাম না যে নোংরা আছে নোংরাই। গামলা নোংরামি করেছে যেমন বলেছি, এই মেয়েটাও নোংরামি করেছে, যদিও বা ডিভোর্স হয়ে যাওয়ার পরে করেছে, স্বামীকে রেখে করেনি, ডিভোর্স হয়ে গেছে তারপরে করেছে, মানছি। বাট অলরেডি নোংরামি করেছে না। 8 বছর রয়েছে, বিয়ে করেনি কেন? 8টা বছর লিভিংয়ে থেকেছে, তারপরে 3টে সন্তানকে এরকমভাবে নষ্ট করেছে। তো এদেরকে কোন দিক দিয়ে ভালো বলবো? আমার কোনো মাথা ব্যথা নেই মেয়েটাকে নিয়ে। তো সন্দীপকে বলবো স্টে অ্যাওয়ে, দূরে থাকো এইসব নোংরা থেকে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই করে জানিও কমেন্টে আমাকে যে আমি কি কোনো হঠকারী সিদ্ধান্ত নিলাম না সঠিক কিছু বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।